আসসালামু আলাইকুম। আজকে সাধারণ বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ কিছু নৈবেতিক প্রশ্ন দেখব। বহুরূপী মৌল নিচের কোনটি? এটা হলো কার্বন। নিচের কোনটি কার্বনের বহুরূপ? হীরক। হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ? কার্বনের। গ্রাফিন কার বহুরূপী? কার্বনের। কাঠ ও কয়লা প্রধানত কি? কার্বন। কয়লার মূল উপাদান কোনটি? কার্বন। পেন্সিলের শীর্ষে প্রধানত কি থাকে? গ্রাফাইট থাকে। উড পেন্সিলের শীর্ষ হলো গ্রাফাইট। পেন্সিলের বিভিন্ন গ্রেড, এগুলো নির্ভর করে কিসের জন্য? গ্রাফাইটের জন্য। 2B পেন্সিলের গঠন উপাদান কোনটি? এটা হলো গ্রাফাইট। প্রকৃতিতে সবচেয়ে শক্ত কঠিন পদার্থ নিচের কোনটি? হীরা। হীরায় কাঁচ কাটা যায় কেন? কারণ কঠিনতম পদার্থ বলে। প্রতিটি কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেন ও কার্বন আছে কয়টি? উত্তর হবে খ। কোন গ্যাস অ্যাসিডধর্মী? এটা হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের জন্য নিচের কোনটি সঠিক? উত্তর হবে সবগুলোই, মানে বর্ণহীন, গন্ধহীন এবং অদাহ্য। শুষ্ক বরফ হলো হিমায়িত কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি শুষ্ক বরফের উদাহরণ? কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় আগুন নেভাতে। কোন গ্যাস অগ্নি নির্বাপক? এটা হলো কার্বন ডাই অক্সাইড। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সম আয়তন হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণকে কি বলা হয়? ওয়াটার গ্যাস বলা হয়। ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাসকে। কার্বন ব্যতীত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়? এটা হলো উত্তর হবে ঘ। পিএইচ হলো একটি অ্যাসিড ক্ষারীয় নিরপেক্ষ নির্দেশক। H+ আয়ন দ্রবণের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। পিএইচ মান দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা হয়? হাইড্রোজেনের। পিএইচ স্কেলের বিস্তৃত কত? এটার উত্তর হবে খ। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ দ্রবণের জন্য নিচের কোনটি? এটা হলো উত্তর হবে খ 7। যদি পানির পিএইচ এর মান 7 হয় তবে তা নিরপেক্ষ পানি হবে। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হলো 7.4। দুর্বল ক্ষার ও অম্লেয় বিক্রিয়ার যে যৌগ পিএইচ পরিবর্তনে বাধা দিয়ে থাকে তাকে কি বলে? বাফার বলে। নিচের কোন সমীকরণের সাহায্যে বাফারের পিএইচ এর মান গণনা করা হয়? এটা হলো হেন্ডারসন সমীকরণের দ্বারা। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটা হবে অম্ল বা অ্যাসিড। ব্রোমো ফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ হলো হলুদ। নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? এটা হলো নাইট্রিক অ্যাসিড। অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডকে কি বলে? ক্ষারক বলে। নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? এটা হলো উত্তর হবে ক। নিচের কোনটি লবণ? এটা হলো উত্তর হবে খ নাম্বার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।